আজকে নেল এক্সটেনশন করতে গিয়ে হঠাৎই একটা প্রবলেমে পড়ে যাই। এই প্রবলেমটা থেকে কী করে বেরোলাম, আর এই রকম প্রবলেম যদি তোমরাও কখনো ফেস করে থাকো, তোমরা সেই প্রবলেমটাকে সেই মুহূর্তেই কীভাবে সর্ট আউট করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের এক্সটেনশনটা ছিল অ্যাক্রেলিক এক্সটেনশন। এখানে কিন্তু বেস কালার হিসেবে আমি ব্ল্যাক কালার ইউজ করেছি, তার উপরে গোল্ডেন কালারের ক্যাটসাই অ্যাপ্লাই করেছি। আমরা যখন ক্লায়েন্টের হাতে ক্যাটসাই অ্যাপ্লাই করার পর ম্যাগনেট দিয়ে পার্টিকেলটা অ্যাক্টিভ করি, তখন কিন্তু ক্লায়েন্টের কাছে যেন এটা মনে হয় যে আমরা তার নেলসের মধ্যে কিছু ম্যাজিক ক্রিয়েট করছি। ক্লায়েন্ট দেখে এত এক্সাইটেড হয় যে তার এক্সাইটমেন্ট দেখে আমিও বেশ খুশি হয়ে যাই। এরপর রেড কালারের জেলি জেল পলিশ একটা অ্যাপ্লাই করার ছিল, বাট সেটা অ্যাপ্লাই করতে গিয়ে আমি দেখি আমার জেলি জেল পলিশটা কমপ্লিটলি শেষ হয়ে গিয়েছে। দেন কিন্তু আমি সেই মুহূর্তে কাজটা তো কমপ্লিট করতেই হবে, আর ফিনিশিংটাও প্রপার আনতে হবে জেলি জেল পলিশের মতোই। এটাকে মাথায় রেখেই কি করলাম, একটা রেড কালারের ক্যাটসাই নিয়েছি, তার সাথে বেস কোট নিয়ে একটা মিক্সিং প্যালেটের মধ্যে ভালো করে সেটাকে মিক্স করে কালারটাকে একদম পাতলা করে নিয়েছিলাম। এক কোট করে নেলসের ওপর কালারটা অ্যাপ্লাই করার পর ম্যাগনেট দিয়ে আমি কিন্তু সমস্ত গ্লিটার পার্টিকেলগুলোকে রিমুভ করে দিই, যতটা রিমুভ করা যায়। করার পর কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ আউটপুটটা পুরো জেলি জেল পলিশের মতনই লুকটা এসেছে। সুতরাং আজ তোমাদের একটা হ্যাক কিন্তু শিখিয়ে দিলাম। কোনো কারণে যদি জেলি জেল পলিশ কোনো বেসিক কালার তোমাদের কাছে না থেকে থাকে, সেই কালারের ক্যাটসাই যদি থেকে থাকে, তাহলে বেস কোটের সাথে মিক্স করে তোমরা কিন্তু এইভাবে কাজটা কমপ্লিট করতে পারো। আজকের নেলসের এই হ্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।